रहा तो कुछ प्रॉब्लम नहीं है, क्योंकि क्वांटम नंबर अलग ही पार्ट है। बट हाँ हाँ हम्म ठीक है, मैं 30 मिनट ही बोल लूँ, ज्यादा टाइम नहीं लगेगा, क्योंकि एटॉमिक स्ट्रक्चर का सबसे इजी पार्ट है। और यहाँ पर जो एमसीक्यू क्वेश्चन जेई में आता है और जेई एडवांस में आता है, थोड़ा उसके लिए थोड़ा सा प्रैक्टिस करना होगा। बट थ्योरी जो है बहुत इजी है, ठीक है। थ्योरी का थ्योरी मतलब बहुत इजी, मतलब इसलिए मैं बोल रहा हूँ क्योंकि आप बहुत सारा टीचर के साथ बात भी करेंगे तो ये वाला पोर्शन बहुत इजी होता है। बट क्वेश्चन जब करने जाओगे, क्वेश्चन करने में प्रॉब्लम होता है। बट मैं जो बोलूंगा उस हिसाब से आप देखेंगे, बहुत इजी पार्ट है, ठीक है। देखिए मैं स्टार्ट कर रहा हूं के। देखिए क्वांटम नंबर का जो फर्स्ट पार्ट है, ये वाला जो स्टेटमेंट जो मैं लिख के रखा हूं, ये वाला स्टेटमेंट इसलिए जरूरत है। देखिए क्वांटम नंबर बेसिकली होता है क्या, जैसे हम लोग ऑर्बिटल को एसपीडीएफ, मतलब ऑर्बिटल को एसपीडीएफ ऐसे डिवाइड कर रहा हूं, ऐसे ही सेम हम लोग ये जो कौन सा ऑर्बिटल कहां पर क्या होगा, क्या बोल रहा है, मैथमेटिकल सॉल्यूशन ऑफ द 3 डायमेंशनल स्क्वाड्रेंजर इक्वेशन गिव्स द वैल्यू ऑफ ई for acceptable value of psi and this value related to one another, that is the whole number. बोल रहा है this value are termed as a quantum number। यहाँ ये वाला वर्ड बोलने से आपको कुछ समझ में नहीं आया, तो इसको रिप्रेजेंट कर रहा है, मतलब हाँ 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 बोलिए। बंगाली हूँ, বাংলা বাংলায় বললে সুবিধা হবে, তাহলে ঠিক আছে, তাহলে বাংলায় আমি বলছি। ঠিক আছে, দেখো বলছে দিস ভ্যালু আর termed as a quantum number and represented with n, l and ml। फर्स्ट क्या बोल रहे हैं, प्रिंसिपल क्वांटम नंबर, azimuthal quantum number, magnetic quantum number, and these 3 quantum number are together the fourth called the spin quantum number। मतलब क्वांटम नंबर 4 आया, ठीक है, माने तुम्हार 4 আসছে। एंड डिटरमाइन यहाँ पर देखो মানে বাংলাতে বললে সুবিধা হবে না, ঠিক আছে। দেখো এখানে কি বলছে যে তোমার কোয়ান্টাম নাম্বার আর দ্য নাম্বার হুইচ ডিটারমাইন দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন, মানে আমি কোয়ান্টাম নাম্বার থেকে কি কি ক্যালকুলেট করব, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে কি কি জানতে পারো। কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4টে, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা এনার্জি সেল, অ্যাজুমিথাল কোয়ান্টাম নাম্বার যেটা এল দিয়ে ডিনোট করছে, আর যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা এমএল দিয়ে ডিনোট করছে, আর একটা স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা হচ্ছে প্লাস হাফ আর মাইনাস হাফ দিয়ে বলা হয়, ঠিক আছে। মানে এই 3টে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এখানে ফার্স্ট বলছি যে আমি কি কি এই কোয়ান্টাম নাম্বার থেকে জানতে পারবো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্য নাম্বার which determine the energy of the electron, the angular momentum, shape of the electron or orbital, the orientation of the orbital and spin of the, মানে এক একটা জেনে মানে হচ্ছে তোমার n থেকে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে তুমি ক্যালকুলেট করবে এনার্জি অফ দ্য ইলেকট্রন, l থেকে ক্যালকুলেট করবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর ml থেকে ক্যালকুলেট করতে পারবে শেপ অফ দ্য ইলেকট্রন অর অরবিটাল আর ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল। এখানে 4টে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে, আমি একটা একটা করে বলতে আরম্ভ করছিলাম। ফার্স্ট যেটা আসবে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য তোমার যেটাকে আমরা বলছি এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য তোমার যেটা তুমি ক্লাস 10-এ যেটা পড়েছিলে n equals to 1 that is the k, n equals to 2 that is the l, n equals to 3 that is the m, n equals to 4 that is the n। মানে যেটা k l m n করে ইলেকট্রনিক কনফিগারেশন করছিল, এখানেও ঠিক প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হবে এনার্জি সেল, মানে তোমার k l m n করে আসবে, ঠিক আছে।
তো এখানে তোমার KLML করে ক্যালকুলেট করলে তুমি ফার্স্ট এনার্জি সেল, এটা হচ্ছে তোমার ফার্স্ট এনার্জি সেল, এটা সেকেন্ড এনার্জি সেল, এটা থার্ড এনার্জি সেল, যেটা আগে পড়েছি। এই এক একটা এনার্জি সেলে থেকে আমি এখান থেকে কি কি জানতে পারবো, মানে কি, মানে কোয়ান্টাম নাম্বারের কি টপিক জানতে পারবো এখান থেকে আমি বেসিক্যালি এনার্জি ক্যালকুলেট করতে পারবো। এই এনার্জির ফর্মুলা থেকে তোমার মানে En ইকুয়ালস টু তোমার যেটা আসবে -2.18 ইন্টু 10⁻⁻18, যেটা বোর মডেল থেকে আসছে, -2.18 ইন্টু 10⁻⁻18 বাই Z²/n²। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা জুল পার অ্যাটমে এইটা হচ্ছে এর ইভিতে রয়েছে। যখন আমি বোর মডেল বলবো, বোর মডেলের সঙ্গে টোটাল এনার্জি লেভেলটা বলবো। জাস্ট শুধু বোর মডেল যেহেতু তুমি পড়েছো, তো সেই অনুসারে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। মানে আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি এনার্জি ক্যালকুলেট করতে পারবো, আর এখান থেকে কি ক্যালকুলেট করতে পারবো, সাইজ ক্যালকুলেট করতে পারবো। আর তোমার কারণ কি, সাইজ কিভাবে ক্যালকুলেট করবে, যত এন এর ভ্যালু বাড়তে থাকবে তাহলে আমার অ্যাটমিক সাইজও বাড়তে থাকবে। মানে যেমন ধরো এটা ফার্স্ট অরবিটাল, মানে ফার্স্ট অরবিটালের জন্য আমার কি আসবে 1, এরপরে যখন মানে সেকেন্ড অরবিটালের জন্য, মানে এটা যদি আমি এরকম লিখি, এটা ফার্স্ট অরবিটাল, এটা নিউক্লিয়াস, এটা সেকেন্ড অরবিটাল, এটা থার্ড অরবিটাল, মানে আমি যত এন এর ভ্যালু বাড়ছে আমার অ্যাটমিক সাইজটাও বাড়ছে। মানে যত বেশি বাড়তে থাকবে, মানে নাম্বার অফ এন মানে KLMN করে যত বাড়তে থাকবে সাইজটাও ইনক্রিজ করতে থাকবে। আর প্রত্যেকটা সেলের আমি এনার্জি ক্যালকুলেট করতে পারবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে। ঠিক আছে, একটা অরবিটালে মানে একটা এনার্জি সেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কি হবে তোমার, নাম্বার অফ ইলেকট্রন ইন এনার্জি সেল, তার ফর্মুলা হবে তোমার 2n²। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কারণ n এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমার ফার্স্ট এনার্জি সেলে তাহলে আমার ইলেকট্রন সংখ্যা দুটো, সেকেন্ড এনার্জি সেলে কি হবে 2 × 2² ইকুয়ালস টু তোমার 8, n ইকুয়ালস টু 3, তার মানে 2 × 3² ইকুয়ালস টু তোমার 18, n ইকুয়ালস টু 4, 2 × 4² ইকুয়ালস টু 32, n ইকুয়ালস টু 5, 1 2 3 4 5। তো এরকম ভাবে পরপর এক একটা এনার্জি সেলে কত করে ইলেকট্রন আছে আমরা এরকম ভাবে ক্যালকুলেট করতে পারবো। তো এটা হচ্ছে সিম্পল। এই যে 2n², এটা ক্লাস 10 এতেও পড়েছি, যে এক একটা সেলেতে অ্যাটমিক স্ট্রাকচার, মানে ক্লাস 9 এর টাইমে বা তোমার 10 এতেও কোনো না কোনো জায়গাতে পড়েছিলে এই ফর্মুলা। এটা হচ্ছে সিম্পল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরপরে যেটা আসবে অ্যাজোমিথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এল দিয়ে ডিনোট করে। বুঝতে পারলে এখানটা, না বুঝতে পারলে না? হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার সেকেন্ড যেটা আসবে তোমার অ্যাজোমিথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজোমিথাল কোয়ান্টাম নাম্বার মানে যেটাকে এল দিয়ে ডিনোট করে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মানে এর ভ্যালুটা 0 to n-1 এর মধ্যে থাকে। কার মধ্যে? 0 to n-1। মানে যদি আমার n এর ভ্যালু 1 হয়, l এর ভ্যালু হবে 0। n ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে l এর ভ্যালু হবে 0 and 1। n এর ভ্যালু যদি 3 হয় তাহলে l এর ভ্যালু হবে 0 1 2। n ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে l এর ভ্যালু হবে 0 1 2 3, এরকম ভাবে হবে। n ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে l এর ভ্যালু হবে 0 1 2 3 4। এই জায়গাটা বুঝতে পারলে না? বুঝতে পারলে? মানে আমার ভ্যালুটা 0 to n-1 এর মধ্যে হবে l এর ভ্যালুটা। তার মানে l কার উপর ডিপেন্ড করছে? n এর উপর ডিপেন্ড করছে। n যত থাকবে তার থেকে একটা নাম্বার কম হবে, সেটা হবে l এর ভ্যালু। সেটাই হচ্ছে তোমার অ্যাজোমিথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজোমিথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি কি জানতে পারবো বেসিক্যালি? এটা তো আমি অ্যাজোমিথাল কিভাবে ক্যালকুলেট করে সেটা তো বলে দিলাম। এখান থেকে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম জানতে পারবো। অ্যাঙ্গুলার মোমেন্টাম, এখান থেকে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম জানতে পারবো। এর যে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ফর্মুলাটা হবে √L × L + 2, এটা আসবে L × L, এইটাও হয়, আরেকটাও হয়, এটা 1 হবে বাই h/4. এই ফর্মুলা থেকে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে পারবো। তারপর এস দিয়েও ক্যালকুলেশন আসে, ওটা মানে পরের দিকে যখন আসবে তখন করবো। তার মানে আমি এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে তোমার এখানে কম হবে,
এস অরবিটাল, এল এর ভ্যালু যদি, হ্যাঁ হ্যালো বলো বলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে যেমন মোমেন্টাম কি হয়, মাস ইনটু ভেলোসিটি। যখন কোনো স্ফেরিক্যাল মানে এরকম সার্কুলার কিছু আসবে, মানে স্ফেরিক্যাল আসবে, তার যে মোশন যেটা হচ্ছে, মানে স্ফেরিক্যাল যখন ঘুরতে থাকে এরকম হয় না, ছিটকে, তোমরা ফিজিক্সে পড়েছো, যেমন আর্থ ঘুরছে তো, রোটেট করছে তো, ওর আর্থের একটা মাস আছে, আর যে রোটেট করছে তারও একটা ভেলোসিটি আছে, তাহলে এখানে তার মোমেন্টামটা কি হবে? যখন সার্কুলার কোনো অবজেক্টের মানে মোমেন্টাম যদি ক্যালকুলেট করো, যেটাকে আমরা কোনো কিছু অবজেক্টের মোমেন্টাম যদি বলি, ধরো তুমি কোনো কিছু ঢিল ছুঁড়লে, তাহলে ঢিল বা কোনো ইট বা কোনো কিছুই ছুঁড়লে, তো ইটটার একটা ওয়েট আছে, যে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো তার ফলে ওতে ভেলোসিটি ফর্ম হচ্ছে, যেহেতু ওইটা তুমি এরকম স্ট্রেট লাইনে যাচ্ছে বা প্লেনে থাকছে, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে তার মোমেন্টাম আসছে মাস ইনটু ভেলোসিটি। যখনই সার্কুলার কোনো অবজেক্ট এরকম রোটেট করবে, তার যেই মোমেন্টামটা হবে সেই মোমেন্টামটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যার যেটাকে এম ভি আর দিয়ে ডিনোট করা হয়। আরটা এখানে রেডিয়াস, ভিটা ভেলোসিটি, এমটা হচ্ছে অবজেক্টের মাস। আমার যেহেতু অ্যাটমিক স্ট্রাকচারে তুমি স্ফেরিক্যাল পড়েছো বোর মডেলে, পড়েছো তো, তো সেকেন্ড থেকেই যেহেতু এটা স্ফেরিক্যাল আসছে, স্ফেরিক্যাল অবজেক্ট যখন রোটেট করছে তার ফলে তার যে মোমেন্টামটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। বোঝা গেল না? তো সেকেন্ড থেকে আমি তো এখান থেকে ধরো আমি কোনো ইলেকট্রনের রেডিয়াস বা কোনো অ্যাটমের রেডিয়াস বা ভি এগুলো যদি না জানি, আমাকে যদি কোয়ান্টাম নাম্বার থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে বলে, তখন এই ফর্মুলা ইউজ করতে হবে, √L × L+1 h/4π। এইচটা হচ্ছে এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর 4πটা হচ্ছে 3.14। বোঝা গেল? আগে এই দেখো, এই অ্যাঙ্গুলার পার্টটা যদি নাও জানো কোনো প্রবলেম নেই, কারণ এটা বোর মডেল থেকেই এসে যাবে। বোর মডেলে তুমি যখন অ্যাটমের এই যে শেপ পড়ছো, এক একটা স্টেশনারি স্টেটের পরে সেকেন্ড পয়েন্টটাই ছিল তো তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের পয়েন্ট, mvr = nh/2π, সেকেন্ড পয়েন্ট যেটা ছিল। তো ও সেই জন্যই অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে একটু গন্ডগোল আছে। ঠিক আছে, আমি বলে দেবো। আগে যেটা বললাম, নর্মাল এনার্জি সেল কি জিনিস জানলেই হবে, বাদ বাকিটা কোয়ান্টাম নাম্বার দিয়ে চলে আসবে। তো অ্যাজুমিথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 0 to n-1। এই লাইনটা মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। আমি এমসিকিউ এক্ষুনি দেখাবো। এর পরের যে পয়েন্টটা আসছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের পরে, তারপর আসছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। থার্ড পয়েন্ট যেটা আসছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা ml দিয়ে ডিনোট করা। ঠিক আছে, এর ভ্যালুটা -L2 + L এর মধ্যে থাকে। এটাই ইম্পর্টেন্ট লাইন। লাস্ট আগের যে পয়েন্টটা বলেছিলাম তার ইম্পর্টেন্ট লাইন ছিল এইটা 0 to n-1। এখানের যে ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে এটা L-L2 + L। তাহলে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমি ওরিয়েন্টেশন জানবো, অ্যাটমের ওরিয়েন্টেশন, মানে ইলেকট্রন গুলো কিভাবে অ্যারেঞ্জ হয়ে থাকবে। ঠিক আছে, মানে আমি এখান থেকে হচ্ছে তোমার জানতে পারবে তুমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে ওরিয়েন্টেশন জানতে পারবে। যেমন এখান থেকে পাচ্ছিলে, এটা এখানটা বলা হয়নি, যে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এস অরবিটাল হবে, আর এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে পি অরবিটাল হবে, আর এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে ডি অরবিটাল আসবে, আর এল এর ভ্যালু 3 হলে এফ অরবিটাল আসবে, তারপর জি অরবিটাল আসবে, আর এল এর ভ্যালু 4 হলে জি অরবিটাল, এরকম ভাবে বাড়তে থাকবে।
জি পর্যন্তই পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্ট আছে তার জি পর্যন্ত আসবে, বা ম্যাক্সিমাম ডিএতে গিয়ে এফ এতে গিয়ে মানে শেষ হয়ে যায় এখনো পর্যন্ত যে যত এলিমেন্ট ডিসকভার হয়েছে। তো এইটা গেল অ্যাজোমিথাল কোয়ান্টাম নাম্বার। এরপরে আসছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালুটা -L2 প্লাস এল এর মধ্যে থাকে। তার মানে আমি যদি আবার ফের রিপিট হচ্ছে, দেখো এখানে n ইকুয়ালস টু যদি 1 হয়, n ইকুয়ালস টু 1 হলে এল ভ্যালু কত হয় 0, তাহলে ml এর ভ্যালু কত হবে 0ই হবে, কারণ -L2 প্লাস এল এর ভ্যালু যেহেতু 0। n ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু হবে 0 আর 1, তাহলে ml এর ভ্যালু কত দাঁড়াবে -1 0 প্লাস 1, মানে -L2 প্লাস এল। n ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে এল এর ভ্যালু দাঁড়াবে তোমার 0 1 2, তাহলে ml এর ভ্যালু যেটা দাঁড়াবে তোমার -2 -1 0 প্লাস 1 প্লাস 2, মানে 5খানা নাম্বার আসছে। n ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে এল এর ভ্যালু আসছে 0 1 2 3, তাহলে ml এর ভ্যালু হবে তোমার -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 3, এরকম আসবে। তার মানে আমি 7টা অরবিটাল পাচ্ছি। তার মানে আমি আগের পয়েন্টে এল এর ভ্যালু যদি তোমার 1 হয় তাহলে পি অরবিটাল পেয়েছিলাম। এবার এল এর ভ্যালু যখন 0 হচ্ছে আমরা পাচ্ছি এস অরবিটাল। এখানে ml কটা পাচ্ছি, ml এর ভ্যালু একটা পাচ্ছি, তার মানে এস অরবিটাল হবে তোমার একটা, যার শেপটা হবে তোমার স্ফেরিক্যাল। যখন এল এর ভ্যালু 1 হচ্ছে তখন আমি এখানে পি অরবিটাল পাচ্ছি। পি অরবিটাল এখানে কটা আছে 3টে, তার মানে আমি পাচ্ছি পি এক্স ওয়াই, মানে একটা মানে যে কোনো কোঅর্ডিনেট নিতে পারো, পি এক্স ওয়াই জেড, 3টে অরবিটাল। যখন এল এর ভ্যালু 2 হচ্ছে তার মানে আমি ডি অরবিটাল পাচ্ছি। ডি অরবিটালের ক্ষেত্রে আমি 5টা অরবিটাল পাবো, 1 2 3 4 5। এখানে ডি এক্স ওয়াই, ডি জেড এক্স, ডি ওয়াই জেড, ডি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার, এখানটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এটা হচ্ছে ডি অরবিটালের, এটা 5টা গেল। এরপরে এফ অরবিটাল এখানে কটা পেয়েছি 7টা পেয়েছি, তার মানে আমার অরবিটাল দাঁড়াচ্ছে 7টা, 1 2 3 4 6 7। তার মানে এখানে আসবে ডি এফ এক্স ওয়াই জেড, এরকম ভাবে আসবে এক্স ওয়াই জেড, এরকম ভাবে পরপর অল্টারনেটর হতে থাকবে। তো আর লিখছি না, এখানে তোমার 7টা গেল। এবার এখান থেকে আমি পেলাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এইটা, মানে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে বেসিক্যালি কি পেলাম, যে আমার ওরিয়েন্টেশনটা পেলাম। এবার কোশ্চেন হচ্ছে এক একটা অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে সেটা পরে থিওরি আসছে, কিন্তু তার আগে এখানে একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা হচ্ছে তোমার তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে, নাম্বার অফ অরবিটাল ক্যালকুলেট করার ফর্মুলা। এই ফর্মুলা থেকে কোশ্চেন এমসিকিউ কোশ্চেন আছে এবং বোর্ড হচ্ছে তোমার জেইতেও এসেছে, ঠিক আছে। আর একটা হচ্ছে এক একটা অরবিটালে নাম্বার অফ ইলেকট্রন, এই ফর্মুলা মনে রাখলে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। ml ইকুয়ালস টু 2l প্লাস 1, আর নাম্বার অফ ইলেকট্রনের ফর্মুলাটা আসবে তোমার 4l প্লাস 2, মানে 4l প্লাস 2। এখান থেকে তুমি নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করতে পারবে এক একটা অরবিটাল। যদি ধরো ফার্স্ট এনার্জি সেল, মানে n ইকুয়ালস টু সেখানে 1 হচ্ছে, l এর ভ্যালু 0, তাহলে ml এর ভ্যালু কত হবে তোমার 0 বসালে ml এর ভ্যালু পাচ্ছ 1, মানে অরবিটাল হয়ে যাচ্ছে 1। তাহলে একটা অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে, তার মানে 4 ইন্টু এল এর ভ্যালু কত এখানে 0, তাহলে 0 প্লাস 2 ইকুয়ালস টু 2, মানে ফার্স্ট এনার্জি সেলে ইলেকট্রন থাকছে তোমার 2টো। সেকেন্ড এনার্জি সেল n ইকুয়ালস টু যখন 2 হচ্ছে, এল এর ভ্যালু হয়ে যাচ্ছে 0 and 1, তাহলে আমার এখানে এল এর ম্যাক্সিমাম ভ্যালু কত 2, তাহলে আমার এখানে ml ইকুয়ালস টু হয়ে যাচ্ছে -2 না -1 -1 0 প্লাস 1,
তার মানে আমি যদি এই ফর্মুলাতে যাই তাহলে ml কত হবে, ml এর জন্য মানে কতগুলো অরবিটাল হবে, তার মানে 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 3, মানে 3টে অরবিটাল আমি পাচ্ছি। মানে আমি যদি এই এরকম ভাবে ক্যালকুলেশন না করে আমি যদি এই ফর্মুলাটা মনে রাখি, তাহলে আমি এল এর ভ্যালু থেকে নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে সেটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এই অরবিটাল ইলেকট্রন কতগুলো হবে, তার মানে 4 ইন্টু 1 প্লাস 2 ইকুয়ালস টু 6 ইলেকট্রন। তার মানে পি অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে, 6 ইলেকট্রন। তারপর n ইকুয়ালস টু 3 হলে এল এর ভ্যালু হয় 0 1 2, এখানে এই 2টাকেই ম্যাক্সিমাম ধরা হচ্ছে, তাহলে ml ইকুয়ালস টু এখানে কত হবে 2 ইন্টু 2 প্লাস 1 মানে 5 হচ্ছে। তাহলে আমি অরবিটাল পাচ্ছি 5টা অরবিটাল পাচ্ছি। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে 4 ইন্টু, হ্যাঁ বলো, হ্যাঁ 10টা হবে, ইন্টু 2 ইকুয়ালস টু 10 ইলেকট্রন, মানে ডি অরবিটালে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকবে। এরপরে n ইকুয়ালস টু 3 হলে 4 হলে আমি ম্যাক্সিমাম এখানে 0 1 2 3 পাচ্ছি। তার মানে আমি এখানে ম্যাক্সিমাম এই 3টাকেই ধরবো। তাহলে আমার এখানে ml এর ভ্যালুটা আসবে 2 ইন্টু 3 প্লাস 1 ইকুয়ালস টু 7। ঠিক আছে, মানে 7টা অরবিটাল পাচ্ছি। 7টা অরবিটাল পেলে আমার এখানে নাম্বার অফ ইলেকট্রন 4 ইন্টু 3 প্লাস 1 মানে হয়ে যাচ্ছে এখানে 2 প্লাস 2, তার মানে 14 ইলেকট্রন হয়ে যাচ্ছে। তার মানে একটা অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকছে তোমার 14। তার মানে প্রথম অরবিটালটা হচ্ছে s অরবিটাল, তারপর একটা p অরবিটাল, তারপর একটা d, তারপর একটা f অরবিটাল, যেটা তুমি এখানে আমি যেটা অরবিটাল ডিভিশন করে দেখিয়েছি। এরপরে এখান থেকে এইটা পেলে s p d f অরবিটাল, মানে আমি ইলেকট্রনের ওরিয়েন্টেশনটা পেলাম। এরপরে আসছে তোমার স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা আসবে, এখানটা বুঝতে পারলে না, বুঝতে পারলে না, এখানটা এমনি ইজি খুবই, কিন্তু এখান থেকে কোশ্চেন যেটা আছে সেইটা না, এই জায়গাটা ক্লিয়ার না হলে কোশ্চেন করতে পারবেন। এরপরে ফোর্থ যেটা আসছে তোমার স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার এটা খুব ইজি, যেটাকে আমরা ms দিয়ে ডিনোট করি। স্পিন কোয়ান্টাম নাম্বার মানে এর ভ্যালুটা প্লাস হাফ অর মাইনাস হাফ থাকবে, একটা ক্লকওয়াইজ ঘুরবে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে কোনটা কি ঘুরবে সেটা জানি না। ঠিক আছে, বোঝা গেল? আমি একটা কোশ্চেন দিই, তাহলে আমি এখানে 4d বলছি, 4d অরবিটালে 4 সেট অফ কোয়ান্টাম নাম্বার লিখতে বলছি, 4 সেট অফ কোয়ান্টাম নাম্বার। 4 সেট অফ কোয়ান্টাম নাম্বার কি হবে, মানে আমাকে অরবিটাল বলছে এই অরবিটালে 4 সেট অফ কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, মানে আমার যদি এখানে বলো, হ্যাঁ 1 2 3 ml হবে, হুম হুম হুম, আর ms যেটা হবে তোমার প্লাস হাফ অথবা মাইনাস হাফ। ঠিক আছে, এর ব্যাপার নিয়ে কোশ্চেন দিয়ে বলবো, কিন্তু এইটা লিখলে কেটে দেবে। কেন, এখানে যেহেতু ডি অরবিটাল বলেছে, তো ডি অরবিটালের জন্য এল এর ভ্যালু কত 2, না 3 হলে তো এফ অরবিটাল, তার মানে আমার এইগুলো হবে না। তাহলে হ্যাঁ শুধু 2 লিখতে হবে, যেহেতু ডি অরবিটাল বলে দিয়েছে, তার মানে তো এর ক্ষেত্রেও এখানে এইটা হবে না, এখানেও প্লাস 2টা হবে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে এটা করতে হবে। দাঁড়াও আমি এখানে কিছু এমসিকিউ দেব, তার আগে তোমার মোটামুটি আর একটা পয়েন্ট বলবো, যেটা হচ্ছে আব্বাউ প্রিন্সিপাল। আব্বাউ প্রিন্সিপাল মানে এখানে 3টে প্রিন্সিপাল আছে, একটা আব্বাউ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্স রুল, তিনটেই একসাথে অ্যাপ্লাই হবে ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য।
ঠিক আছে, যেমন ধরো, আচ্ছা এইটা বলবো না হচ্ছে কি বলে কোশ্চেন দেখাবো, আব্বাও প্রিন্সিপালটা বলে দেবো, জানো এটা কিভাবে হয়? আমি এখানে যেমন, কারণ এইটার সঙ্গে এই পার্টটা আছে, আমরা এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা এই জিনিসটা পেলাম তো, মানে যখন ফার্স্ট এনার্জি সেল হচ্ছে আমরা 1s পেলাম, তারপর 2s 2p, যখন n ইকুয়ালস টু 1 হচ্ছে এইটা পেলাম, n ইকুয়ালস টু 2 হলে 2s 2p পাচ্ছি, n ইকুয়ালস টু 3 হলে 3s 3p আর 3d পাচ্ছি, n ইকুয়ালস টু 4 হলে 4s পাচ্ছি, 4p পাচ্ছি, 4d পাচ্ছি, 4f আসছে, n ইকুয়ালস টু 5 হলে এখানে 5s 5p 5d আর 5f, তারপরে n ইকুয়ালস টু 6 হলে 6s 6p 6d 6f আসছে। তো আব্বাও প্রিন্সিপালে ঠিক এরকম ভাবে ঘুরতে থাকে। কিছু বুঝতে পারলে না তো? এটা এইদিকে যাচ্ছে, বুঝেছো? এটা এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, মানে বেসিক্যালি এখানে n প্লাস এল রুলটা অ্যাপ্লাই হবে। n প্লাস এল রুল কি? যেমন ধরো আমি 1s বলছি, 1s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত? n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0, তাহলে n প্লাস এল রুল হচ্ছে তোমার 1 প্লাস 0 ইকুয়ালস টু 1। এরপরে যখনই আমি 2s লিখছি, তাহলে 2 এর ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে তোমার 0 আর n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে n প্লাস এল রুল কত হবে? 2 প্লাস 0 মানে 2 হচ্ছে। এইভাবে এনার্জি সেলটা ইনক্রিজ করতে থাকছে, মানে আব্বাও প্রিন্সিপাল হচ্ছে ইনক্রিজিং এনার্জি সেল। মানে তোমার ফার্স্ট যেটা আসবে এখানে যে ডেফিনেশনে আমি যেটা বলেছি, ডেফিনেশনে তোমার এইটা বলেছি যে প্রিন্সিপাল স্টেট দ্যাট দ্য ইলেকট্রন আর অ্যাডেড প্রোগ্রেসিভলি to the various orbital in the order of increasing energy. The electron first occupy the lowest energy orbital available to them, enter into the higher energy level. মানে এবার এখানে দেখো আমরা এরকম ভাবে লিখছি 1s 2s 2p 3s 3p 4s 3d, তারপর হচ্ছে তোমার 4p, তারপর 5s, তারপর কি লিখবো? 5s এর পরে 4f, তারপর তোমার 4d, এগুলো আসবে তো পরপর এরকম ভাবে। তুমি বললে এটা জানো তো? হ্যাঁ, 4s 5s এর পরে 4d আসবে, আর f কখন আসবে? 5 হচ্ছে তোমার 6s তে f আসবে, তার মানে এখানে তোমার 4d, তারপর 5p, তারপর 6s, এখানে তোমার 4f, তারপর তোমার 5d, তারপর 6p, এরকম ভাবে হবে। এবার এখানে কোশ্চেন 4s এর আগে 3d এর আগে 4s এলো কেন? তো এর অ্যান্সার কি হবে? কি কি প্রিন্সিপাল? হ্যাঁ, তো আব্বাও প্রিন্সিপাল এরকম হচ্ছে কেন? কেন ভরবে? এনার্জিটা বেশি কেন? একটু আগে আমি এখানে কি বললাম? এখানে বললাম হচ্ছে তোমার n প্লাস এল রুল অ্যাপ্লাই হচ্ছে। কোথায় বললাম? এখানে, এই যে n প্লাস এল রুল অ্যাপ্লাই হচ্ছে আব্বাও প্রিন্সিপালে। তো আমি যদি ওই রুলের অনুসারে আসি, যদি এখানে আমি 4s লিখছি আর এখানে 3d লিখছি, তাহলে আমার 4s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত? 4, l এর ভ্যালু কত? 0,
3D ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 3, যেহেতু d অরবিটাল l এর ভ্যালু হচ্ছে 2, তাহলে n প্লাস l করলে কত আসছে 4s এর ক্ষেত্রে, 4s এর ক্ষেত্রে n প্লাস l করলে 4 প্লাস 0, তার মানে 4 হচ্ছে। আর 3D এর ক্ষেত্রে n প্লাস l করলে 3 প্লাস 2, তার মানে 5 আসছে। এনার্জি যে সেলটা যেটা আসছে সেটা এই n প্লাস রুল অ্যাপ্লাই করেই আব্বাও প্রিন্সিপালটা আসছে। আব্বাও প্রিন্সিপাল এখানে তো এমন কিছু বলা নেই, বলেছে ইনক্রিজিং এনার্জি। বোঝা গেল? এইটা এই কারণে জানা দরকার, তোমাকে ম্যাক্সিমাম এনার্জি সেল এরকম ভাবে ক্যালকুলেট করে অনেক মাঝখানে অনেক কোশ্চেন আছে, এমসিকিউ কোশ্চেন আছে, ঠিক আছে? তাহলে n প্লাস l রুল অ্যাপ্লাই করেই যার এনার্জিটা বেশি হচ্ছে, যেমন 3D এনার্জিটা বেশি, সেই জন্য 3D-টা পরে হচ্ছে, আর 4s-টা এনার্জি কম বলে আগে চলে আসছে। সেম এখানেও 4D আর 5P-র মধ্যে হয়েছে, এখানেও 4F 5D এর ক্ষেত্রেও সেই একই রুল অ্যাপ্লাই হচ্ছে, যেটা হচ্ছে তোমার n প্লাস l রুল। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তো এইটা গেল তোমার আব্বাও প্রিন্সিপাল। আর আব্বাও প্রিন্সিপাল যেহেতু বলে দিচ্ছে, এবার এই জায়গাটা আমি জাস্ট থরলি বলছি, এর আগে একটা এমসিকিউ করাবো। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল হচ্ছে একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকবে, আর হুন্স রুল হচ্ছে হুন্স মাল্টিপ্লিসিটি সিঙ্গেলি অকুপাই অফ, মানে তোমাকে 3টে জিনিস মনে রাখতে হচ্ছে। আব্বাও প্রিন্সিপাল হচ্ছে n প্লাস l রুল অ্যাপ্লাই করে হচ্ছে, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকবে, আর হুন্স রুল হচ্ছে তোমার সিঙ্গেলি অকুপাই অফ, মানে অরবিটাল যতই থাকুক কেন ইলেকট্রন একটা একটা করেই ফিল আপ হবে। এই বেস করে আমি যতদূর তোমাকে বলেছি সেই অনুসারে তুমি একটা এমসিকিউ কোশ্চেন অন্ততপক্ষে করতে পারবে। হুন্স রুল হচ্ছে তোমার, যেমন ধরো তোমার কাছে এরকম ভাবে ইলেকট্রন আছে, আমি এগুলো আবার ডিটেলসে বলবো পরের দিকে। যেমন ধরো তোমার কাছে 4টে ইলেকট্রন আছে, 4 ইলেকট্রন, তোমাকে বলছে পি অরবিটালে এটাকে অ্যারেঞ্জ করতে। পি অরবিটালে যদি অ্যারেঞ্জ করতে যাও, তার মানে আমি এরকম ভাবে লিখতে পারি, বলছে এরকম ভাবে লিখলে এটা ভুল হয়ে যাবে, মানে 2টো ইলেকট্রন পেয়ার আপ করে লিখলে, বলছে এরকম ভাবে একটা একটা করে ইলেকট্রন ফিল আপ হবে, মানে যেটাকে আমরা হুন্স রুলেতে বলছি সিঙ্গেলি অকুপাই। এখানে লেখা রয়েছে দিস রুল স্টেটেড দ্য স্টেট, মানে একটা একটা করে ইলেকট্রন ফিল হবে। তারপর যেমন ধরো তুমি যদি বিয়ে বাড়িতে খেতে যাও, তোমাকে সব খাবার তো একসাথে খেতে দেয় না, একটা একটা করে দিতে থাকে। সেম ইলেকট্রন গুলোই হুন্স রুলেতেও একটা একটা করে ফিল আপ হবে, একসাথেই সব ফিল আপ হয়ে যাবে। মানে আমার কাছে 4টি ইলেকট্রন আছে, আমি দুটো দুটো করে এরকম লিখতে পারবো না, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে না, আর সিঙ্গেলি অকুপাই, বোঝা গেল? এইটা হচ্ছে তোমার হুন্স মাল্টিপ্লিসিটি। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারো? তাহলে ঠিক আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না, যেহেতু তোমার কাছে টাইমটা একটু কম আছে বলছো। তোমার কটা থেকে ক্লাস? তো তো 5:30 তো বেজে গেছে, স্যার কি চলে এসছেন? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা বলে দাও। এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং মে রিপ্রেজেন্টেড দ্য পসিবল কোয়ান্টাম নাম্বার ফর দ্য লাস্ট ইলেকট্রন অফ গ্যালিয়াম। তো গ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন জানা আছে না ভুলে গেছো? গ্যালিয়ামের হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার মনে নেই, ভুলে গেছো? গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার তুমি যদি দেখো, এখানে অ্যাটমিক নাম্বার দেওয়া থাকবে কিন্তু কোশ্চেনের মধ্যে দেওয়া নেই, তোমাকে মানে অ্যাটমিক নাম্বার দেওয়া থাকবে, এটা নিয়ে চাপ নেই। এখানে তোমার অ্যাটমিক নাম্বার গ্যালিয়াম, গ্যালিয়াম মানে তোমার 31। হুম, তাহলে তাহলে তোমার গ্যালিয়াম 31 হচ্ছে, তাহলে আমি এরকম ভাবে ফিল আপ করবো 1s
2s 2p, একদম তুমি যদি আর্গন করে মনে রাখো, মানে আর্গন হচ্ছে তোমার 18 পর্যন্ত আর্গন হয়ে যাচ্ছে, তারপর 4s 220 হচ্ছে, 3d 10 30 হচ্ছে, তারপর হচ্ছে তোমার 4p1 মানে 31। তার মানে আমাকে এখানে কি বলেছে, লাস্ট ইলেকট্রনে তোমার পসিবল কোয়ান্টাম নাম্বার। তার মানে লাস্ট ইলেকট্রন কোনটা, লাস্ট ইলেকট্রন মানে 4p p, তার মানে n এর ভ্যালুটা হচ্ছে 4, l এর ভ্যালুটা 1, হ্যাঁ ml এর ভ্যালুটা -1 0 1 +1, আর ms এর ভ্যালুটা হবে তোমার অথবা -1। কিন্তু এখানে যেটা বলছে তো ওরকম কোনো অপশনই নেই, এখানে 4 দিয়েছে, 4 দিয়েছে, 3 আর 4 আসছে, তার মানে অপশন এ টা কারেক্ট হচ্ছে। বুঝতে পারলে, এ আর সি ও সেম অপশন, মানে যে কোনো একটা হবে আর মানে এখানে 1 না হয়তো 1 4 ছিল, নালে 3 4 দিয়েছে এরকম, বা 1 2 ফার্স্ট অপশনটা, মানে অ্যান্সারটা বেসিক্যালি এই দুটোর সঙ্গে ম্যাচ হচ্ছে। এটা মাল্টিপল অপশন কোশ্চেনেও আসতে পারে, অথবা এরকম ভাবে সিঙ্গেল অপশন কোশ্চেনেও আসতে পারে। হুম হুম মানে বলো। হুম 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 ব্যাচে বলতে দেখো, যদি তুমি বেঙ্গলিতে পড়ো তাহলে তোমাকে একাই পড়তে হবে, আমার কাছে এই মুহূর্তে বেঙ্গলি স্টুডেন্ট নেই। হুম এবার ব্যাচে যেটা আছে ওদের অনেক দূর এগিয়ে গেছে, মানে ওদের মোটামুটি থার্মোডাইনামিক্স পুরো শেষের পথে। অতটা হলে হবে না, যারা ধরো আমার এখন যদি নতুন কেউ ভর্তি হয়ে যায় এই কদিনের ভেতরে তাহলে ঠিক আছে, কারণ 11 আরো কথাবার্তা চলছে। এবার আমার যেটা বক্তব্য, তুমি যদি ক্লাস স্টার্ট করার হয় তো ক্লাস স্টার্ট করে দাও, কারণ আমার এখান থেকে পুরো যেই অ্যাডভান্স লেভেল মানে 2027 এর তুমি যতক্ষণ পর্যন্ত অ্যাডভান্স না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে গাইড করতে পারবো, ঠিক আছে। উইকে 3টে ক্লাস, দুটো ক্লাসে আমি এরকম থিওরি বলবো, আর যে এমসিকিউ কোশ্চেন আমি, হ্যাঁ ডাউট বা তোমাকে যে আমি থিওরি বলার পরে যে টপিক ওয়াইজ এমসিকিউ দেবো, মানে ধরো এইটা কোয়ান্টাম নাম্বার, এই কোয়ান্টাম নাম্বারের উপর আমি তোমাকে আমার কাছে যত রিসোর্স আছে বা আমার যে আইআইটি টিচাররা আছেন যে কোশ্চেন গুলো আমাকে দিয়েছে সেই কোশ্চেন গুলো তোমাকে দেওয়া হবে 2027 এর জন্য, যে যেটা যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। হুম তাই করো, সন্ধ্যেবেলা মোটামুটি তুমি ওই কটার দিকে কল করবে মোটামুটি, বাকিটা ফোনে কথা হোক, ঠিক আছে, তাই 8:30টার পরে আমাকে কল করো। আর ক্লাস শনিবার দিন ফাঁকা রাখবে, তাহলে শনিবার দিন আমি ক্লাস তোমার শুরু করে দেবো একদম মূল কনসেপ্ট থেকে, স্টার্টিং থেকে। সন্ধ্যেবেলা কটা থেকে, সন্ধ্যেবেলা 8টা না, 8টা থেকে না এমনি 5টা থেকে হয়? ঠিক আছে, তাই 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 সেট করো, 3টে ক্লাস 3টে ডেট তুমি বলো, আমি সেই অনুসারে আমার যেরকম যা ডেট আছে আমি সেট করে নেবো। ওকে 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 ঠিক আছে, তুমি ক্লাস করো। ওকে। হুম হুম
शिव मार दिया किल्ला। मार दिया किल्ला। हे भगवान, हे भगवान, बंद कर, बंद कर।